দর্শক, খুবই উদ্বেগ উৎকণ্ঠার একটি খবর। সেটি হচ্ছে শাহ আমানত বিমানবন্দর স্বর্ণ পাচার থেকে রিয়েল সব চক্রেই কর্মচারীরা জড়িত। কিলিং মিশনের 4 জনের 2 জন এভিয়েশন কর্মী। এর আগে দেখেছেন যে বিমানের একটি ফ্লাইট জব্দ করেছে স্বর্ণ চোরাচালানের দায়ে। এখন দেখা যাচ্ছে যে সমস্ত ফ্লাইট চট্টগ্রাম বা ঢাকা, যাদের সাথে দুবাই বা মধ্যপ্রাচ্যের সংযোগ আছে, সেখানে স্বর্ণ চোরাচালান প্রধান। তার মধ্যে এর বাইরে আছে যেই মধ্যপ্রাচ্যের যে মুদ্রা, রিয়েল, সেগুলো, দিরহাম, সেই সব পাচারের চক্রেও জড়িত। এবং এই জড়িতরা বাইরের কেউ না, তারা সিভিল এভিয়েশন এবং ওই এয়ারপোর্ট সংশ্লিষ্ট যে বিভিন্ন সংস্থা আছে, তারা কিন্তু জড়িত। এক খুনের তদন্তে প্রকাশ্যে এলো চট্টগ্রাম সিভিল এভিয়েশন কর্মচারীদের দীর্ঘদিনের রিয়েল চোরাচালানের ঘটনা। চোরাচালানের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে জড়িয়ে পড়েন খুনোখুনিতে। এক কর্মচারীকে নিজ বাসায় খুন করেন বাকিরা। এর আগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণবার চোরাচালানে সিভিল এভিয়েশনের কর্মচারীদের সম্পৃক্ততা পাওয়া গেলেও এবার প্রথম রিয়াল চোরাচালানে নাম জড়ায়। চুক্তিতে তারা রিয়াল স্বর্ণবার বাইরে থেকে নিয়ে বিমানবন্দরে ঢুকিয়ে দিতেন এবং ভেতর থেকে বিমানবন্দর থেকে বাইরে পাচার করতেন। সর্বশেষ 37,000 রিয়াল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই পাচার করার চুক্তি হয়েছিল, কিন্তু এক পক্ষ রিয়াল আত্মসাৎ করার জেরে আরেক পক্ষ খুন করে বসে। কিলিং মিশনে থাকা 4 জনের 2 জনই সিভিল এভিয়েশনের কর্মী। খুন করেই দুবাই চলে যান রিয়াল পাচারের হোতা মোহাম্মদ রাসেল। সিভিল এভিয়েশন অফিস সহকারী উসমান শিকদার খুনের মামলায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল ও নিরাপত্তা কর্মী বাদল মজুমদারকে গ্রেপ্তার করা হয়। উসমান হত্যায় গ্রেপ্তার ইব্রাহিম খলিল আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, এভিয়েশন কর্মচারী উসমান শিকদারের সঙ্গে 37,000 রিয়াল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচার করানোর চুক্তি করেন ফটিকছড়ির রাসেল। কিন্তু পরে উসমান রাসেলকে জানান, রিয়েলগুলো বিমানবন্দরের কর্মকর্তারা তার কাছ থেকে নিয়ে গেছেন। ফলে তার কথা মতো বিমানবন্দরের অভিবাসন পার হওয়া যাত্রীর হাতে তুলে দিতে পারেননি। কিন্তু রিয়ালগুলো ইব্রাহিম খলিল সহ অন্যরা ভাগবাটোয়ারা করেন। এদিকে রাসেল তার রিয়েলের জন্য চাপ দিতে থাকেন। তখন উসমান রিয়েলগুলো ভাগবাটোয়ারা ও পাচারে কারা কারা জড়িত তা ঊর্ধ্বতন ও আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দেবেন বলে হুঁশিয়ারি দেন। 11 ডিসেম্বর রাত 3টার দিকে রাসেল খলিল সহ 5 জন একটি গাড়ি নিয়ে সিভিল এভিয়েশন আবাসিক এলাকায় উসমান শিকদারের বাসায় যান। তারা তাকে মুদ্রাগুলো ফেরত দিতে চাপ দেন। এই সময় উসমান মুদ্রা ফেরত না দিয়ে বাড়াবাড়ি করলে কারা কারা মুদ্রা পাচারে জড়িত সব ফাঁস করে দেবেন বলে হুমকি দেন। এক পর্যায়ে 5 জন মিলে বাসার ভেতরে তাকে বেধড়ক মারধর করেন। দফায় দফায় পিটুনির ফলে এক পর্যায়ে তার দেহ নিথর হয়ে যায়। পরে তারা গাড়ির পেছনের ডালায় ভরে বিচ এলাকায় নিয়ে লিংক রোডের পাশে ফেলে দিয়ে চলে যান। সেখান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে ফ্লাইটের, অর্থাৎ বিমানের কর্মচারী, সিভিল এভিয়েশনের কর্মচারী, তারা মিলেমিশে আসলে স্বর্ণ চোরাচালান, রিয়াল, এই সমস্ত তারা পাচার কাজে ব্যস্ত। এবং চট্টগ্রাম শাহ আমানতের বিষয়টা যে আবিষ্কৃত হলো, যেখানে রিয়াল পাচারের একটা জমজমাট চক্র আছে। স্বর্ণ চোরাচালান তো আছেই, সেটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, শাহ আমানত, এর সাথে এখন যুক্ত হচ্ছে রিয়াল চোরাচালান বা পাচার। তো এই ঘটনায় যদি এখন সিভিল এভিয়েশন এবং বিমানের কারা কারা জড়িত, সেই জায়গাগুলো তাদেরকে যদি চিহ্নিত করা না যায়, তাহলে এই বিমানবন্দর, বাংলাদেশের বিমান পরিবহন সবকিছু মিলে আন্তর্জাতিক ভাবমূর্তি সংকটে পড়বে। এবং হয়তো অনেক জায়গায় বাংলাদেশের বিমান বা আমাদের বিমানের স্টাফরা, সিভিল এভিয়েশন স্টাফরা কালো তালিকাভুক্ত হওয়ার শঙ্কা রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।